ইসলামপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা থেকে হাতাহাতি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের ইন্দ্রিয় মোড়ে গাছ লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বহু বছর ধরে এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাচীন বকুল গাছটি শুকিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ সিদ্ধান্ত নেন নতুন একটি গাছ লাগানোর, কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় গোলমাল। অভিযোগ, যখন সাধারণ মানুষজন গাছ লাগানোর পরিকল্পনা করছিলেন তখন কিছু লোক সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। তারা দাবি করে গাছ লাগানোর কাজ শুধুমাত্র তারাই করবেন। জানা যায় স্থানীয় বাসিন্দারা সেই জায়গায় গাছ লাগানোর জন্য একটি গাছ কিনে আনেন। পরবর্তীতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দিয়ে সেই গাছ লাগানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায়। এরপরই বচসা থেকে হাতাহাতির রূপ নেয় পরিস্থিতি। সেই সময় হামলার শিকার হন একাধিক তৃণমূল কর্মী বলে অভিযোগ। আমি সকাল 8:30টার সময় চায়ের দোকানে আসি। ওখানে ইন্দিরা মোড়ে একটা বকুল গাছ ছিল বহুত দিন যাবৎ, এবং আমরা এলাকার মানুষ হিসেবে সেই গাছটাকে পরিচর্যা করতাম। কিন্তু হঠাৎ একদিন বজ্রপাতের কারণে সেই গাছটি শুকিয়ে যায়। আমরা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওখানে একটা বকুল গাছ নতুন করে আবার স্থাপন করব। এই উদ্দেশ্যে আমরা একটা বকুল গাছ তৈরিও করেছিলাম লাগানোর জন্য, এবং সেই জায়গাটাকে ঘুরে আমরা তৈরি করেছিলাম। হঠাৎ কংগ্রেসের কিছু কর্মী জানতে পেরে ওখানে আজ সকালবেলায় বেশ ওদের কিছু সমর্থককে নিয়ে একটা উদ্দেশ্য পরিণতভাবেই ওরা এসেছিল। আমরা তখন ওখানে 3-4 জন ছিলাম। ওরা গাছটা হঠাৎ ফুটে একটা ভিডিও করে। আমরা গিয়ে যখন প্রশ্ন করি গাছটা কেন এখানে পোতা হলো, এখানে খোঁড়া আছে আমাদের লাগানোর জন্য, জায়গাটা তৈরি করা হয়েছে। এই অবস্থায় ওরা, আমরা যেহেতু 3-4 জন ছিলাম, ওরা জবরদস্তি আমাদের উপরে চড়াও হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকার মানুষ সেখানে জড়ো হয়। তারপরে পুলিশকে ফোন করে জানানো হয়। পুলিশ আসার পর বিষয়টা পুলিশের তদন্ত সাপেক্ষে আছে। বিষয়টি আমার কাছে সকালবেলায় খবর আসে যে এরকম ইন্দিরা মোড়ে একটা ঘটনা ঘটেছে। সেটা আমরা কেউই আশা করি না, যেহেতু আমাদের ইসলামপুর চক হলো শান্তিপ্রিয় এলাকা, এখানে কেউ বা কারা এসে অশান্তি করবে এটা আমরা কোনো রকমভাবে বরদাস্ত করব না। যেহেতু ওইখানে একটা বকুল গাছ ছিল, আমাদের স্থানীয় মানুষের দাবি যেন ওইখানে আবার একটা বকুল গাছে বসানো হোক। সেই মতন পরিকল্পনাও ছিল, কিন্তু কিছু বহিরাগত দুষ্কৃতী যারা এসে এলাকাকে উত্তপ্ত করতে চেয়েছে, শুধুমাত্র উত্তপ্ত করার কারণেই কিন্তু গাছটা পোতা হয়েছে। এবং এসে তারা ওইখানে আমাদের স্থানীয় মেম্বার ছিলেন, কিছু স্থানীয় লোকজন ছিলেন যাদের সঙ্গে বচসা হয়। এই বচসার ফলে হাতাহাতিও হয়। সেখানে পুলিশ প্রশাসন এসে এলাকাকে শান্ত করে। তা আমরা কখনোই এটার পক্ষপাতিত্ব নই। আমরা এটাকে কখনোই চাই না যে শান্তিপূর্ণ এলাকায় অশান্তি দাবানল বইবে। আমরা চাই সবাই সুস্থভাবে এইখানে গণতান্ত্রিক দেশে সবাই স্বাধীনভাবে বসবাস করুক। এইরকমভাবে জোরপূর্বকভাবে কোনো কাজ করা যায় না বলে আমার মতামত। এইটার আমরা তীব্র নিন্দা করছি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।